চাউল নিয়ে আমি মূলত যাইতেছি হচ্ছে গ্রাহকের বাসায় যাইতেছি। আর সবাই দিয়ে আসি না, মোটামুটি কিছু সংখ্যক বাড়িতে দিয়ে আসি। সেটা হচ্ছে যে যাদের বাড়িতে পুরুষ মানুষ নাই, যাদের বাড়িতে ছেলে নাই, কারণ গার্জিয়ান বাড়িতে নাই, আমি সেসব বাড়িতে আমি নিজের আমি নিজে এটা ব্যবসা শুরু করছি থেকে এটাই আমি করে আসতেছি যে চালগুলো আমি তাদের বাসায় গিয়ে নিজে মাথায় করে হোক আর সাইকেল দিয়ে হোক আমি যা তার বাসায় পৌঁছায় দিয়ে আসি। এটা আমার ব্যবসার নীতি। এটা না না না, আমার কোনো ডেলিভারি চার্জ নাই। আপনারা শুনতে পারেন যে যাদের বাড়িতে চাউল দেই, যাদের যাদের বাড়িতে দেই আপনারা যাচাই করেন যে এই চাউল দিয়ে আসার জন্য কোনো ডেলিভারি কোনো চার্জ লাগে না। এটা আমার ভালো লাগে যে যার বাড়িতে মানুষ নাই দিয়ে আসলাম, আমার ভালো লাগে, তাদের উপকার হইলো। আর যার বাড়িতে আছে সারাদিন বলবে আমাকে 500 টাকা দিবে, 500 টাকা দিলাম চাউলটা আপনি দিয়ে আসেন বাড়িতে, আমি ব্যক্তি যাব না। আমি যা বললাম ক্লিয়ারলি বললাম। যার লোক নাই, যার বাড়িতে লোক নাই, আমি জিজ্ঞাসা করেন এই যে এখানে আরো 2-4 জন আছে, আপনার বাসায় চাউল দিয়ে কি আমি কোনো টাকা দিয়েছি? না না না, টাকা দিয়েছি? আচ্ছা চাই না, দেখি আরেকজনকে জিজ্ঞাসা করতেছি আপনার বাসায় চাউল দিলে কি টাকা চাই, আমার ডেলিভারি চার্জ চাই? না না না, কোনো টাকা। অনেক গ্রাহকেরা যাদের বাড়িতে লোকজন জন ধরেন মানুষ আছে কিন্তু হয়তো ব্যবসার খাতিরে কোথাও গেছে, হয়তো বাসায় নাই, কোনো একটা জায়গা আছে, বাড়িতে চাল লাগবে, আমাকে ফোন দিলে কেমন দোকান পরে একটু খোঁজ খবর যদি কারোর দিয়ে পাঠায় যে চাউল লাগবে, আমি চাউলটা মোটামুটি আমার মাথায় করে নিয়ে আমি বাসায় দিয়ে আসি। তার জন্য কোনো ডেলিভারি কোনো চার্জ লাগে না। অনেকে বলছে যে এইভাবে এখন পর্যন্ত আপনি মাথায় করে দোকানদারি বাদ দেখে দোকান বন্ধ হয়েছে চাউল দিয়ে আসেন, এটা আমার ব্যবসার নীতি। আমি এভাবে ব্যবসা করতেছি। যদি কেউ চাউলের অর্ডার করে, যদি বাসায় লোক না থাকে, তার সরাসরি তার বাসায় গিয়ে দিয়ে আসি। যেমন এটা এখন নিব, হ্যাঁ তুলে দেওয়া লাগবো না। এটা হচ্ছে 25 কেজি, এটা তুলে নেওয়া যায়, 50 কেজি তুলে নেওয়া যায়। ওইভাবে চলতেছে। দোয়া করবেন ইনশাল্লাহ আমি যাতে এই কাজটা ধরে রাখতে পারি। কারণ এটা হচ্ছে যে বিপদে মানুষ তো বিপদ থাকে, সবারই বিপদ থাকে, তাই না? বিপদে যারা পরে লোক থাকে না তাদেরকে আমি দিয়ে আসি, এটা তাদের উপকার হয় অনেক, ওনারা অনেক খুশি হয় যে আসলে বাসার লোক নয়, আপনি দিয়ে গেলেন, আমি অনেকটা খুশি। আমি সেজন্য মূলত এই জিনিসটা ব্যবসাটা করে আসতেছি। সবাই দোয়া করেন আমার জন্য যাতে ব্যবসা ঠিকঠাক করতে পারি। আমি তো এক জায়গায় যাইতেছি। হ্যাঁ কও, এই হচ্ছে দোকানদারি বিষয়টা এরকম। কি নেবা দিতেছি, দাঁড়াও। যারা দোকানদারি করে তারাই জানে মনে হয় দোকানদার কতটুকু ধৈর্য নিয়ে দোকান করতে হয়। খাইতে বইতে শুইতে এই দোকানে কোনো ডিউটি ঠিক নাই, রাত দিন 24 ঘন্টা সার্ভিস দিতে হয়। বিশেষ করে গ্রাম অঞ্চলে যে দোকানগুলো আছে, এই দোকানগুলো কি নেবেন?